হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 7 নিয়ে আলোচনা করব। গত শ্লোকে আমরা দেখেছিলাম অর্জুন ভগবানকে বলছে তাদের জয় করা শ্রেয়, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে জয় করা শ্রেয় নাকি তাদের কাছে পরাজিত হওয়া শ্রেয়। অর্জুন এটি বুঝতে পারছে না এবং সে ভগবানকে বলে যে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করি তবে আর আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না, কিন্তু তারা আমাদের সামনে রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছে। এগুলো ভগবানকে অর্জুন বলছে। আজকের শ্লোকেও সে ভগবানকে কিছু বলবে। কি বলবে চলুন শুনে নিই। কার্পণ্য দোষপতসভবা পৃচ্ছামি তম সর্বা সমুরচেতঃ यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शेष्यस्तेऽहं स्वाधीमं तं प्रपन्नम। তো অনুবাদ, অর্জুন ভগবানকে বলছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিম কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, অতএব দয়া করে আমাকে দিক নির্দেশনা প্রদান করো। শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোকই আমাদেরকে নানা প্রকারের শিক্ষা প্রদান করে। তো চলুন দেখি শ্রীমদ্ ভগবদ গীতা এর এই শ্লোকটি আমাদেরকে কি শিক্ষা প্রদান করছে। প্রকৃতির নানা প্রকারের যে জড়জাগতিক ক্লেশ আছে তা আমাদেরকে অনেক কষ্ট প্রদান করে। একটি জঙ্গলে পাতার ঘর্ষণে কিন্তু দাবানল সৃষ্টি হয়ে যায়, সেখানে কিন্তু কেউ আগুন জ্বালায় না, আগুন এমনিতেই জ্বলে যায়। ঠিক একই রকম আমাদের জীবনে আমরা দুঃখ কষ্ট চাই না, ক্লেশ চাই না, কিন্তু ক্লেশ উৎপন্ন হয়ে যায় প্রকৃতির প্রভাবে, কর্মচক্রের প্রভাবে আমাদের জীবনে আসে। এই থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? হ্যাঁ, এর উপায় আছে। কি? সদ্গুরুর শরণাগত হওয়া। বৈদিক সাহিত্যে স্পষ্টভাবে এই উপদেশ প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের অবশ্যই গুরু পরম্পরায় যে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছে এমন ব্যক্তির শরণাগত হওয়া উচিত। যে ব্যক্তি সদ্গুরু তিনি সব বিষয়ে পারদর্শী থাকে, আর তার সংস্পর্শে থাকার ফলে আমরাও কিভাবে এই জড়জাগতিক ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় সেই পরম বিজ্ঞান সম্পর্কে অবগত হতে পারবো এবং জীবনে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো, ভগবত ভক্তি লাভ করতে পারবো। এটি মূলত এখান থেকে আমরা শিখতে পারি। এবারে চলুন জেনে নেওয়া যাক জড়জাগতিক মোহে আচ্ছন্ন কারা বা মোহাচ্ছন্ন কাদেরকে বলা হয়। বৃহদারণ্যক উপনিষদে মোহাচ্ছন্ন ব্যক্তির সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলা হয়েছে ইয়ো বা এতদক্ষরম গার্গা বিদিত্বস্মল লোকত প্রৈতি সা কৃপণঃ। অর্থাৎ যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্ম উপলব্ধি না করেই এই জড়জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে প্রকৃত কৃপণ। আমাদের এই মানব জীবন অত্যন্ত মূল্যবান। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা এই মানব জন্ম লাভ করেছি। এবার এর সদ্ব্যবহার কি? অবশ্যই করা উচিত। এবং যে ব্যক্তি এই মানব জীবনের সদ্ব্যবহার করে না এবং নিজের জীবনের প্রকৃত সমস্যা সম্পর্কে জানে না, প্রকৃত সে কে আসলে এটি সম্পর্কে জানে না, সেই প্রকৃতপক্ষে মোহাচ্ছন্ন। অন্যদিকে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে ইয়া এতদক্ষরম গার্গী বিদিত্বস্মল লোকেত প্রৈতি সা ব্রহ্মণঃ। অর্থাৎ যে ব্যক্তি তার বুদ্ধিমত্তার যথার্থ ব্যবহার করে এবং এই জীবনের সদ্ব্যবহার করে, মানব জীবনের সদ্ব্যবহার করে, পাশাপাশি নিজেকে উপলব্ধি করে, আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করে, সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। আর যে কৃপণ সে কি করে? সে তার সমাজ, পরিবার, পরিজন, জাতি ইত্যাদি নিয়ে সময় অপচয় করে। তবে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যথাযথের তাৎপর্যে এই যে সমস্যা মানুষের, এই সমস্যাকে চর্মরোগ বলে উল্লেখ করেছেন। কথা কিন্তু ঠিক যে মানুষ তার চর্মর বা তার যে রক্তের সম্পর্ক এটির উপরে নির্ভর করে আত্মীয়তা তৈরি করে। দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে আত্মীয়তা গড়ে ওঠে। এর ফলে কি হয়? আমাদের জীবন ক্লেশে ভরে ওঠে। এটা কৃপণতারই কিন্তু লক্ষণ। যে মনে করে, যারা কৃপণ তারা কি মনে করে যে এই আত্মীয় স্বজনেরাই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, অথবা এটা মনে করে যে আমি তাদেরকে
রক্ষা করব মৃত্যুর হাত থেকে। তো এই কথাটি অর্জুন বুঝতে পেরেছিল, সে যে পরিবারের প্রতি মোহাচ্ছন্ন সেটি সে উপলব্ধি করতে পেরেছিল। আর তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করে যে আমি আপনাকে গুরু হিসেবে স্বীকার করছি, আপনি আমাকে দয়া করে উপদেশ করুন আমি এখন কি করব। এবং অর্জুন ভগবানের কাছে শিষ্যরূপে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেয়। তো এই ছিল আজকের শ্লোকটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।